হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের মাঝে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে এসএসসি রাজশাহী বোর্ড 2026 সালের যে ত্যাগ কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো ব্যাখ্যা সহ সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এ নম্বরে বলা হয়েছে কি যে দ্য বিউটি অফ আ মুনলিট নাইট ইজ ওয়ান্ডারফুল। তো ত্যাগ কোশ্চেন করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে যে ত্যাগের সাবজেক্ট কী আছে। দেখো, ত্যাগের সাবজেক্ট এখানে কী আছে? দ্য বিউটি। এবং এখানে কি দেখতে হবে যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। দেখো, এখানে একটা আমরা অক্সিলিয়ারি ভার্ব পেয়েছি কি ইজ। তাহলে আমরা যেহেতু ত্যাগের সাবজেক্ট পেয়ে গেছি সেহেতু আমরা এখন এই নামটা বসালে এখানে হবে না, এখানে আমরা কি বসাইতে হবে? এর প্রোনাউন বসাইতে হবে। তাহলে বিউটি সৌন্দর্য, এর প্রোনাউন কি? ইট। তার মানে এখানে আমরা বসাই দিব ইট। এবার এই যে অক্সিলিয়ারি ভার্বটা যেটা পাবো সেইটাকে কি এখানে বসাই দিব। এখন দেখতে হবে যে বাক্যটি কি নেগেটিভ আছে। এই বাক্যটি দেখো, দ্য বিউটি অফ আ মুনলিট নাইট ইজ ওয়ান্ডারফুল, বাক্যটি নেগেটিভ বোঝাচ্ছে না, সেহেতু আমরা এখানে নট যোগ করব। আর নটটা হবে সংক্ষেপে, তোমাকে নট যোগ করতে হবে, ইজেন্ট করতে হবে। তাই ইজেন্ট ইট হলো, কারণ অ্যাফার্মেটিভ ত্যাগ থাকলে নেগেটিভ ত্যাগ করা লাগে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ত্যাগ করা লাগে। এর বি নম্বর চলো, বলা হয়েছে কি ইট চার্মস আস অল, মানে এটা সব আমাদেরকে কি মুগ্ধ করে। এই যে প্রথমে বলা হয়েছিল দ্য বিউটি অফ আ মুনলিট নাইট ইজ ওয়ান্ডারফুল, জ্যোৎস্না রাতের যে সৌন্দর্য যেটা কি চমৎকার। তাই কি এই জ্যোৎস্না রাতটা কি আমাদের সবাইকে মুগ্ধ করে। তো তোমার অর্থ না জানলেও পারবা। এখানে কি সাবজেক্ট ডিসাইড করবো, আবার সাবজেক্ট কি আছে? ইট। তারপর এখানে কি ভার্ব আছে কি? চার্মস, এটা ফাইনাইট ভার্ব আছে এখানে। তো এখন আমাকে একটা কাজ করা লাগবে, যেহেতু এখানে কোনো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব নেই সেহেতু আমাকে টেন্স নেওয়া লাগবে। তাহলে দেখো, ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ভার্বের সাথে কি যোগ আছে? এস যোগ আছে। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্বকে নিয়ে আসতে হবে আগে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডু আর হচ্ছে ডাজ। তাহলে এই ডু ডাজের মধ্যে বসাইতে হবে। তাহলে দেখবো এখন সাবজেক্ট কি আছে? ইট। তার মানে ইট বসাই দিয়ে এখানে, যেহেতু ইট প্রোনাউন, এবার ইটের সাথে ডু ডাজের মধ্যে কি বসে? ডাজ বসে, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি তার সাথে কি ডাজ বসাইতে হবে। তার মানে এখানে আমরা ডাজ বসাই দেব। এবার দেখবো বাক্যটি কি নেগেটিভ। দেখো, বাক্যটি নেগেটিভ না, তাই এখানে নেগেটিভ করতে হবে, এই ইজেন্ট করে দিলাম। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? ডাজেন্ট ইট। এবার সি নাম্বার বলা হয়েছে হাউ বিউটিফুল দ্য মুনলিট নাইট ইজ। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে এই যে দ্য মুনলিট নাইট, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এখানে কি ভার্ব কি আছে? ইজ আছে। তো আমরা এখন কি করব, যেহেতু মুনলিট নাইটকে এখানে বসানো যাবে না তাই প্রোনাউন বসাবো, যে জ্যোৎস্না রাতের প্রোনাউন কি বসাবো আমরা? ইট। তার মানে এখানে হবে ত্যাগের সাবজেক্ট ইট বসাইলাম। এবার যেহেতু অক্সিলিয়ারি ভার্ব কি ইজ দিয়ে আছে সেহেতু ইজটাকে ওইখানে নিয়ে চলে আসবো। এখন দেখো বাক্যটি নেগেটিভ বোঝাচ্ছে না, তার মানে এখানে নট যোগ করতে হবে। তাই ইজের সাথে নট যোগ করলে কী হবে? ইজেন্ট। আনসার দাঁড়ালো কি? ইজেন্ট ইট। ডি নম্বরে বলা হয়েছে নোবডি ফিলস বোর্ড ইন আ মুনলিট নাইট। এখানে সাবজেক্ট কি? নোবডি। আর এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব না, এখানে একটা ফাইনাল ভার্ব কি আছে? ফিলস। তো আমাদের এখানে টেন্স নেওয়া লাগবে। দেখো, এস ভার্বের সাথে এস আছে, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি আবারও ডু ডাজের মধ্যে নিয়ে আসবো আমরা, কিন্তু তার আগে দেখবো সাবজেক্ট কি আছে এখানে? নোবডি। আর নোবডি থাকলে কি হয়? ত্যাগের সাবজেক্ট ডে বসাইতে হয়। এরকম কয়েকটা তোমাকে ওয়ার্ড লিখে দিই, যেমন হচ্ছে ত্যাগের সাবজেক্ট যদি, ত্যাগ কোশ্চেন সাবজেক্ট যদি থাকে নোবডি, তারপর এভরিবডি, anybody, somebody, এই যে এরকম বডি যুক্ত যদি সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো কোনো বাক্য শুরুতে থাকে তাহলে এই ত্যাগের সাবজেক্ট বসাবো আমরা। ত্যাগের সাবজেক্ট বসাইতে হবে দে। মনে রাখবা ত্যাগের সাবজেক্ট কী হবে? দে। তার মানে যে নোবডির কারণে কি ত্যাগের সাবজেক্ট কী হয়ে যাবে এখানে? দে। তার মানে এখানে দে বসাই দিলাম। এবার দেখবো হচ্ছে কি যে যেহেতু এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য ভার্ব কি? ডু ডাজ। এখন দেখবো এই দে এর সাথে ডু ডাজের মধ্যে কি বসে? দে এর সাথে ডু ডাজের মধ্যে বসে ডু। তার মানে এখানে আনসার হবে ডু দে। এখানে আমরা নট যোগ করবো কি? দেখবো এখন বাক্যটি দেখবো নেগেটিভ আছে কিনা। দেখো, নোবডি ফিলস বোর্ড ইন আ মুনলিট নাইট, এই বাক্যটি কি নিজেই নেগেটিভ? নোবডি কি একটা নিজেই নেগেটিভ শব্দ? এরকম অনেকগুলো নেগেটিভ শব্দ আছে, যেমন নোবডি, স্কারসেলি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটিল,
নেভার, নন, নাথিং ইত্যাদি এরকম শব্দগুলো যদি কোনো ট্যাগের সাবজেক্ট হয় তাহলে নট যোগ করার প্রয়োজন নেই, কারণ ওইটা নেগেটিভ শব্দই থাকে আর বাক্যটি নেগেটিভ হয়। তার মানে এখানে অ্যান্সার কী হবে? টু দে। এবার নম্বরে দেখো, ইভেন লিটিল ইনসেক্টস ফ্লাই হিয়ার অ্যান্ড দেয়ার। এমনকি ছোট পোকামাকড়েরাও কি যেখানে সেখানে কি উড়ে বেড়ায়। কখন উড়ে বেড়ায়? ওই যে জ্যোৎস্না রাতে। তো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে লিটিল ইনসেক্টস, মানে ছোট পোকামাকড়। এখানে ফাইনাল ভার্ব কি আছে? ফ্লাই। এখানে ভার্ব আছে ফ্লাই, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাই এবারও কি আমাদের টেন্স নিতে হবে। আর যেহেতু ফ্লাই কি ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, সেহেতু আমরা কি আবারও কি প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী কি ডু আর ডাজের মধ্যে নিব। আর সাবজেক্ট বসাবো কি? এখানে লিটিল ইনসেক্ট বসাচ্ছে, মানে অনেকগুলো পোকামাকড়, ছোট 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 কি পোকামাকড় বোঝাচ্ছে। আর পোকামাকড় অনেকগুলো হওয়ার কারণে এখানে আমরা কি ত্যাগের সাবজেক্ট কি বসাবো? দে। তার মানে এখানে ত্যাগের সাবজেক্ট হবে দে। আর দের সাথে ডু ডাজের মধ্যে কি বসাবো? দের সাথে ডু ডাজের মধ্যে কি বসে? ডু বসে। তার মানে এখানে বসাইতে হবে ডু। এবার দেখবো বাক্যটি নেগেটিভ আছে কিনা। এখানে কি বাক্যটি নেগেটিভ বোঝাচ্ছে না, সেহেতু আমরা এখানে কি নট যোগ করব, তাই এখানে হবে ডোন্ট দে। তাহলে দেখো কত সহজেই আমরা রাজশাহী বোর্ড 2026 সালের ত্যাগ কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ সমাধান করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো, এবং পরবর্তীতে আবার আপডেট নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।